আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি খুবই হেল্পফুল হবে, সো শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটি ডকুমেন্ট তৈরি করে নিতে হবে। তো আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব ফাইল মেনুতে, এখান থেকে নিউতে ক্লিক করব। যেহেতু আমরা প্রিন্ট আউটের জন্য ডিজাইনটা করব, সুতরাং প্রিন্টে ক্লিক করে দেন এখান থেকে আমরা লেটার সাইজে বা যে কোনো সাইজে আপনারা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। দিয়ে যা আছে তাই রেখে দিলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করব। লাইন টুলটা সিলেক্ট করার পর আর্টবোর্ডে এসে শিফট চেপে একটি লাইন ড্র করব। দেন আমরা এটাকে প্রথমে অল্টার বাটন চেপে রেখে মাউস ড্র্যাগ করে কপি করব, তারপর আমরা শিফট চেপে রাখবো। ওকে, শিফট অল্টার একসাথে চেপে কপি করব। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, রিপিট কপি। এখানে আমরা 12টা লাইন নিব, 3টা, কন্ট্রোল ডি 4টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো 12টা লাইন নিলাম, টোটালটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম। ওকে, তো তারপর আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম টুল, এটাকে নিয়ে আসবেন সামনে, উইন্ডোতে পাওয়া যাবে এটা। তাছাড়াও এই যে এখানে কর্নারে কিন্তু এটা আছে, তাই না? তো তারপর আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ পেস্ট। দেন আমরা ট্রান্সফর্মে গিয়ে এখানে 0 ডিগ্রিতে ট্রান্সফর্ম করে দিলাম। ওকে, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। দেন এখানে আর্টবোর্ড থেকে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিলাম, তাহলে এটা কিন্তু মিডলে চলে আসবে। ওকে, আবার চলে যাব শেপ টুলে, এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করলাম। দেন এই যে কর্নার থেকে শিফট চেপে শেপ ড্র করব। ওকে ফাইন। দেন এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট অল্টার একসাথে চেপে ছোটো করে এইভাবে বসিয়ে দেব। আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, শিফট অল্টার একসাথে চেপে এখানে বসিয়ে দিলাম। আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, শিফট অল্টার একসাথে চেপে বসিয়ে দিলাম। ওকে ফাইন, 4টি ইলিপস শেপ কিন্তু নিলাম। তো তারপর আমরা এই যে এটা 0 ডিগ্রিতে রোটেট করেছিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম। দেন ট্রান্সফর্ম টুলে গিয়ে আমরা এটাকে 45 ডিগ্রিতে রোটেট করব। তো এই যে দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি দিলাম। দেন ইন্টার বাটন প্রেস করলে কিন্তু 45 ডিগ্রিতে কিন্তু রোটেট হবে। খেয়াল রাখতে হবে ডকুমেন্টটা কিন্তু আমরা ইঞ্চিতে নিব, ইঞ্চিতে না নিলে কিন্তু আমাদের এই যে পয়েন্টে কিন্তু ম্যাচ করবে না, তখন কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তো তারপর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এখানে ভার্টিক্যালে ক্লিক থাকা অবস্থায় কপিতে ক্লিক করব। ওকে ফাইন। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কিন্তু এটা লাইনে শো হবে, তখন আমরা দেখতে পাবো যে এই যে এটা কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট হয়েছে। ওকে, এখন আমরা কিন্তু ইজিলি ডিজাইনটা করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো আমরা আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করলাম, টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে, টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুল। দেন আমরা কিন্তু এই যে এখানে থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে নিব। দেন মাউস ড্র্যাগ করে ডিজাইনটা করে নিব। এই যেভাবে ড্র্যাগ করব। ওকে, কন্ট্রোল জেড। তো আমি শেপটি আপনাদেরকে দেখিয়ে তারপর ফাস্ট ফরওয়ার্ড করে দেব। ওকে, ওকে ফাইন। তারপর আমরা এখানে যে জি শেপটা রয়েছিল সেটা তৈরি করে নেব। দিক থেকে
ওকে ফাইন। দেন আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করে বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো জয়েন করে নিচ্ছি। ওকে ফাইন। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করবো, শিফট চেপে এটা, দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। দেন এই টোটালটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেবো। এবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট দিলাম। আমাদের লোগোটা কিন্তু প্রায় কমপ্লিট। দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোকটা কিন্তু সাথে আছে, তো স্ট্রোকটাকে আমরা আনসিলেক্ট করে দিলাম। দেন আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। কিবোর্ড থেকে যদি কন্ট্রোলে ক্লিক করি এরকম অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু শো হবে। তাছাড়া আমরা যদি এখান থেকে এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করি তাহলে সব অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আমরা এই যে অ্যাঙ্করটাকে ডিলিট করে দেব, কারণ এখানে আমরা কাস্টমাইজ করব। ওকে, অতিরিক্ত যেই অ্যাঙ্করগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিলাম। এগুলো যদি ডিলিট না করি তাহলে রাউন্ড করতে পারবো না। এটাকে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করব, যে এখানে ক্লিক করে দেন রাউন্ড করে নেব। আবার এখানে কন্ট্রোলে ক্লিক করে চেপে রেখে যে গোল অপশানে ক্লিক করে রাউন্ড করে নেব। ওকে, দেন এটা সিলেক্ট করে আবার কন্ট্রোলে ক্লিক, এটা শিফট চেপে এটা রাউন্ড করে নিলাম। ওকে ফাইন, তো আমাদের কিন্তু লোগোটা কমপ্লিট। দেন আপনারা কিন্তু এখানে সুন্দর একটি নাম ইউজ করতে পারেন। তো আশা করি এতটুকু আপনারা পারবেন। টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো এখানে নামটা আশা করি আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।